চাকুটাও ভোঁতা, বাগানের চাকু তো নানান কিছু কাটতে হয়। চলুন দেখা যাক কাঁচা অবস্থায় খাওয়া যায় কিনা। আমি এই আম আপনার পরিপক্ক অবস্থায় খেয়েছি, দুর্দান্ত টেস্ট, মানে ভালো স্বাদ। থাই ভ্যারাইটি গাছ এগুলো। আর আমের সাইজ কিছুটা বেনানা ম্যাঙ্গোর মতো লম্বাটে। আমি কাঁচা অবস্থায় খেয়ে দেখবো এটি। দেখুন ভিতরটা হলুদ হয়ে উঠেছে, একটু নরম হয়েছে তো। দর্শক, দেশের নিন্দা করব না, আমাদের দেশীয় আম থেকে এর টেস্ট অন্যরকম, একটা ফ্লেভার আছে, মানে সুস্বাদু যাকে বলে সেই ফ্লেভারটি কিন্তু পাওয়া যাচ্ছে। সত্যি অসাধারণ, খুব টেস্ট। আমার মতো লোক এমন 10-12টি আম খেয়ে নিতে পারবো। তাই আমি বলবো, যারা এই ছাদ বাগানে আম গাছ বসান, এই ছোট সাইজের যে আমগুলো হয়, ছোট ছোট পাতা গাছগুলো অতটা বড় হয় না, এই ধরনের থাই ভ্যারাইটির গাছ অন্তত দুটো বসাবেন। এনে দুটো বসালে আপনাকে প্রথমে ওরা ঠকাবে না, সারা বছর আম দিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আমগুলো খেতে ভালো। 3 নম্বর হচ্ছে যত্ন, স্বাভাবিক যেগুলো গাছে করি দেশি ভ্যারাইটি সেই রকমই করতে হয়, এক্সেস যত্ন করতে হয় না। খুব সুস্বাদু। আমার গাছে, আমার বাগানে 2টো গাছ আছে। এবার আমি আরও 2টো গাছ আনবো, সামনে যে চৈত্র মাস বৈশাখ মাস আসবে তখন এনে বসাবো। সত্যি অসাধারণ। ধন্যবাদ।